বাবা ছুটে আসা শিলিগুড়িতে। থ্যাংক ইউ সো মাচ। যেহেতু আমি রঘু ডাকাত নিয়ে এসেছি, আমি কথা দিয়েছিলাম যে খাদান যদি হিট হয়, খাদান যদি আপনারা ভালোবাসেন, আমি কথা দিলাম যে পরের ছবি খাদানের উপরে যাবো বা খাদানের বাপকে নিয়ে আসবো। আপনারা ইতিমধ্যে দুটো গান দেখেছেন, একটা টিজার একটা প্রি-টিজার দেখেছেন। আমি শুধু শিলিগুড়ি মানুষকে বলছি না, আজকে সবাই সোশ্যাল মিডিয়ার যুগ, প্রত্যেকটা ক্যামেরা প্রত্যেকটা মোবাইল আমাকে ক্যাপচার করছে, প্রত্যেকটা মুভমেন্ট আমাদের ক্যাপচার হচ্ছে। আমি শিলিগুড়ি মঞ্চ থেকে বলতে চাই, এই জন্যই আমরা প্রমোশনে বেরিয়েছি। এই যে ডিস্ট্রিক্ট ট্যুর, বেঙ্গল ট্যুরটা কারণটাই একটা, শুধু সেই জায়গার জন্য নয়, একটা বাংলা ছবির রেভলিউশন আনার জন্য চেষ্টা করছি। বাংলা ছবির যে সম্মানটা হারিয়ে গেছে বা কমে গেছে, সেই সম্মানটাকে আবার ফিরিয়ে আনা লড়াই এটা। এটা দেব কত বড় স্টার বা দেবকে কত মানুষ ভালোবাসে এটা শুধু নয়, বাংলা ছবির দর্শক কত কিভাবে বাড়ানো যাবে এই লড়াইটা, সেইটা শুভ পাওয়া থেকে আরম্ভ করে সমস্ত কিছু নিয়ে। রঘু ডাকাত, যেহেতু আমি রঘু ডাকাতের জন্য এসেছি, আমি একটু কথা দিতে পারি আপনাদেরকে বা আপনাদের মাধ্যমে যেখানে যেখানে আমি পৌঁছচ্ছি যে বাংলায় ইতিহাসে রঘু ডাকাতের মতন ছবি কেউ দেখেনি, অন্তত বাংলা ছবি হিসেবে। এটুকু বলো আমাদের প্রচেষ্টা যে আজকে দাঁড়িয়ে যে কোনো ভাষা ভারতবর্ষে যদি হয়ে থাকে, তার সঙ্গে আমরা চোখ বন্ধ করে লড়াই করতে পারি রঘু ডাকাতের মাধ্যমে। এখানে আমি এখনই আমার দুর্দান্ত সৈনিকরা আছে, অনির্বাণ গই, আমরা দুজনেই পশ্চিম মেদিনীপুরের দারুণ দারুণ অভিনেতা। আমরা ভাবছিলাম যে ওকে কিভাবে আমরা সম্বর্ধনা দেব। আমার ওর মতন একটা আমাদের জেনারেশন নেই, আর ওর মতন পাওয়ার একটা আমাদের জেনারেশন নেই। তার মনে হচ্ছে হি ইজ দ্য পাওয়ার অ্যাক্টর আমাদের এই জেনারেশনের মধ্যে। অ্যান্ড ও যেভাবে এই চরিত্রটা করেছে ছবিটার মধ্যে, আপনারা দেখলে পাগল হয়ে যাবেন যে একটা অভিনেতা কিভাবে একটা চরিত্রকে জীবন্ত করে তুলতে পারে। অ্যান্ড আই থিঙ্ক ইটস এ গ্রেট এক্সপিরিয়েন্স ওয়ার্কিং উইথ হিম। এটা আমার ওর সঙ্গে 3 নম্বর ছবি, আরশিনগর।